আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আমি পটল পোস্তের একটা রেসিপি শেয়ার করব। এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পোস্তদানা ও সরিষা। এগুলোকে আমি পানি দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এগুলো ভিজিয়ে রাখলে বাটতে অনেক সুবিধা হয়। এই পোস্তদানা সরিষার সঙ্গে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। এখানে পটল নিয়েছি আমি 5টা। পটলগুলো আমি চেঁচে নিয়েছি, আপনারা চাইলে ছিলেও নিতে পারবেন। এবার আমি এখানে লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর এখানে বেশ কিছুটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো একই মশলার মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখন একটা কড়াইয়ে তেল গরম করে আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো আমি মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আলু ভেজে তরকারিতে দিলে যে কোনো তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটা একটা করে আলু উঠিয়ে ফেলছি। সব আলু উঠিয়ে নিয়ে আমি একই তেলে মাখিয়ে রাখা পটলগুলো ভেজে নিব। এখন আমি মাখিয়ে রাখা পটলগুলো একটা একটা করে দিয়ে দিব। পটলগুলো আমি মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিটের মতো এপিট ওপিট করে ভেজে নিব। পটলগুলোর দুপাশে আমি এভাবে চিড়ে দিয়েছি, এতে করে সব ময় মশলাগুলো ভালোভাবে এর ভিতরে ঢুকে যায় আর খেতেও অনেক সুস্বাদু হয়। পটলগুলোর দুপাশে এভাবে চিড়ে না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটা একটা করে উঠিয়ে ফেলবো। এখন এই একই তেলে আমি সামান্য পরিমাণ কালো জিরা ও পেঁয়াজ কুচি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর দিয়ে দিব সামান্য আস্ত জিরা, সঙ্গে শুকনো মরিচ দিয়ে দিব 2টা। আপনারা বেশিও দিতে পারেন, আমি 2টা দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করব হালকা বাদামি কালার না হয়ে যাওয়া পর্যন্ত। এখন এখানে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা পোস্ত ও সরিষার পেস্ট দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এ পর্যায়ে জাল মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এখন এখানে অ্যাড করব সামান্য পানি, দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিব যেন পুড়ে না যায়, এজন্য সামান্য পানি দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে সবকিছু একত্রে মিক্স করে নিব। আর দিয়ে দিব সামান্য পরিমাণ আদা ও রসুনের পেস্ট। এখানে আদা ও রসুনের পেস্ট অল্প দিতে হবে, বেশি দেওয়া লাগবে না। যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলু ও পটলগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিব, না হলে নিচে লেগে যাবে। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। বেশি পানি লাগবে না, এখানে অল্প পরিমাণ পানি দিলেই হবে, যেহেতু পটল আর আলু আগে থেকে ভেজে নিয়েছিলাম। আমি এখানে প্রায় 2 থেকে 2.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। চুলা অফ করে ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 10 মিনিটের মতো, এতে করে ঘিয়ের স্মেলটা সুন্দর তরকারির ভিতরে ঢুকে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।